সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে চোখ রাখলে হালে দেখা মিলছে কিছু অতি পরিচিত মুখ, তবে এবার তারা ক্ষুদ্র আকারে। কারো হাতে মাইক্রোফোন, কারো পায়ে কনভার্স, কেউ আবার প্যাকেটজাত হয়ে বসে আছেন বারবি বক্সের ভেতর। এটা নতুন কোনো খেলনার বিজ্ঞাপন নয়, বরং এটি এক নতুন ডিজিটাল ট্রেন্ড, যেখানে ব্যবহারকারীরা জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই টুল ব্যবহার করে নিজেদেরকে ছোট্ট পুতুল বা অ্যাকশন ফিগারে রূপান্তর করছেন। এই মিনি হিউম্যান ট্রেন্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে বিউটি ব্র্যান্ড মারিও বাদেস্কো, এমনকি রয়্যাল মেইলের মতো প্রতিষ্ঠানও। তবে অনেকেই বলছেন এই মজার ট্রেন্ডের পেছনে রয়েছে কিছু অস্বস্তিকর বাস্তবতা। ডিজিটাল পুতুল তৈরির প্রক্রিয়াটি আসলে বেশ সোজা। ব্যবহারকারী একটি সেলফি আপলোড করেন, সঙ্গে দেন কিছু নির্দিষ্ট নির্দেশনা বা প্রপোস্ট, যেখানে থাকে কাঙ্ক্ষিত পোশাক, প্যাকেজিং, নাম, পেশা এবং অন্যান্য অ্যাক্সেসরিজের বিবরণ। এরপর এআই টুল সেই অনুযায়ী ছবি তৈরি করে। কেউ চাইলে নিজেকে টেক জার্নালিস্ট বারবি বানাতে পারেন, কেউ আবার রকস্টার অ্যাকশন ফিগার। তবে ছবিগুলোর মান সবসময় নিখুঁত হয় না। কখনো চোখের রং মেলে না, কখনো বয়স বেড়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে অ্যাকশন ফিগার একেবারেই অচেনা হয়ে যায়। ট্রেন্ডটির জনপ্রিয়তার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, ট্রেন্ড মানেই এফওএমও, ফিয়ার অফ মিসিং আউট। কেউ যেন পিছিয়ে না পড়ে সেই ভয়ে সবাই হুড়হুড়ি করে ট্রেন্ডে যোগ দেন। ই মার্কেটের সামাজিক যোগাযোগ বিশ্লেষক জেসমিন এনবার্গ বলেন, জেনারেটিভ এআই এর কারণে ট্রেন্ডে অংশ নেওয়া এখন আগের চেয়ে অনেক সহজ এবং দ্রুত। তবে এতে করে ট্রেন্ডের প্রতি বিরক্তি আসার গতিও বাড়ছে। তার মতে, ভবিষ্যৎ সোশ্যাল মিডিয়ায় এআই চালিত ট্রেন্ডই হয়ে উঠবে নতুন স্বাভাবিক। সমস্যাটি ছোটও নয়। প্রসঙ্গ টেনে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এই ট্রেন্ড যতটা নিরীহ মনে হয়, পরিবেশগত ও নৈতিক দিক দিয়ে তা ততটাই গুরুতর। লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির অধ্যাপক গিনা নেফ জানান, চ্যাট জিপিটি এবং একই ধরনের এআই টুলগুলো বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে। শুধু ডেটা সেন্টারগুলোই বছরে যত বিদ্যুৎ খরচ করে, তা 117টি দেশের বার্ষিক ব্যবহারকেও ছাড়িয়ে যেতে পারে। টেক রাডারের সম্পাদক ল্যান্স উলানফ ব্যঙ্গ করে বলেন, আমার বাসায় একটি কথা চালু আছে। প্রতিবার আমরা যখন একটি এআই মিম বানাই, একটি গাছ মারা যায়। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ট্রেন্ডে ব্যবহৃত এআই মডেলগুলো ট্রেনিংয়ের জন্য অনেক সময় কপিরাইট যুক্ত ডেটা ব্যবহার করছে, যার জন্য অনুমতি বা পারিশ্রমিক দেওয়া হয়নি, এমন অভিযোগও রয়েছে। এআই নির্ভর কন্টেন্ট নির্মাণ এখন নতুন এক শিল্প, যার শক্তি যেমন বিপুল, তেমনি তার দায়ও কম নয়। চ্যাট জিপিটি, বারবি আমাদের ব্যক্তিগত গোপনীয়তা, সংস্কৃতি এবং পরিবেশ, এই তিনটিকেই চ্যালেঞ্জ করছে বলছেন অধ্যাপক নেভ। সামাজিক যোগাযোগ এবং প্রভাব ব্যবস্থাপনার প্রতিষ্ঠান MSL UK এর পরিচালক জো ব্রোমিরো বলেন, একটা মজার ছবি কি সত্যি এতটা মূল্যবান যে আমরা ভবিষ্যতের ক্ষতি মেনে নেব? গবেষকরা অবশ্য বলছেন, ট্রেন্ড সবসময় আসবে, আবার হারিয়েও যাবে। তবে প্রযুক্তির সঙ্গে আমাদের সম্পর্ক যদি শুধুই মজার জায়গা থেকে হয়, তাহলে হয়তো আমরা আসল সম্ভাবনাটাই বুঝতে ব্যর্থ হচ্ছি। ডেস্ক রিপোর্ট, দেশকাল নিউজ।